বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এমনকি পশ্চিমবঙ্গের গঙ্গা তীরবর্তী এলাকাগুলিতে ছট পূজা এক গভীর আধ্যাত্মিক উৎসব। কিন্তু এই উৎসবের পিছনে রয়েছে অনেক ত্যাগ, বিশ্বাস আর সংগ্রামের গল্প। আজ বলি এমনই এক অনুপ্রেরণামূলক কাহিনী। ছোট্ট একটি গ্রাম, নাম তার সোনাপুর। গ্রামের এক সাধারণ মহিলা, গীতা দেবী, প্রতিদিনের মতোই সংসারের কাজ করেন। স্বামী একজন দিনমজুর, আর ছোট 2 সন্তান স্কুলে পড়ে। জীবনের কষ্ট যেন নিত্যসঙ্গী। একদিন বড় ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গ্রামের চিকিৎসক জানান, বাচ্চার অবস্থা আশঙ্কাজনক, ঈশ্বরই ভরসা। সেই রাতেই গীতাদেবী নিরাশ না হয়ে চোখে জল নিয়ে বলেন, আমি ছট মাইয়ের কাছে প্রার্থনা করব, আমার সন্তানকে যেন তিনি রক্ষা করেন। প্রথম আর্ঘর সকালে গীতাদেবী নির্জলা উপবাসে গঙ্গার ধারে যান। মাথায় দুধ, ফল আর ডুবন্ত সূর্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, হে সূর্যদেব, তুমি সবার জীবনদাতা, আমার সন্তানের প্রাণটা রক্ষা করো। পুরো রাত জেগে তিনি শুধু মন্ত্র উচ্চারণ আর প্রার্থনায় কাটান। পরদিন সূর্যোদয়ের সময় তিনি দেন দ্বিতীয় আর্ঘ্য। অলৌকিকভাবে সেদিন দুপুরে খবর আসে, তার ছেলে জ্ঞান ফিরে পেয়েছে। চিকিৎসক বিস্মিত। গীতাদেবী চোখে জল নিয়ে বলেন, এটা ছট মাইয়ের কৃপা, বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়। আজ গীতাদেবীর গল্প গ্রামে কিংবদন্তি হয়ে যাচ্ছে। ছট পূজার সময় সবাই মনে রাখে, এই পূজা শুধু আচার নয়, এটা বিশ্বাস, শুদ্ধতা আর মায়ের মনের শক্তির প্রতীক। বিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ আর ভক্তি, এই তিনেই আছে জীবনের প্রকৃত শক্তি। ছট পূজা আমাদের শেখায়, সূর্যের আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি বিশ্বাসের আলো আমাদের মনের ভয় দূর করে।